ভোলা মাছের ঝাল বানাবো। আর ঝালটা কিন্তু একদম শুকনো শুকনো করেই রান্না করব, একদম কিন্তু আমি ঝোল ফোল কিছু করবো না। তো যাই হোক, মাছটা আগেই আনা ছিল ফ্রিজে, তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন, হলুদ আর খানিকটা সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দিচ্ছি। লেবু ছিল না, তাই আমি পাতিলেবুর রস দেইনি। তোমরা ইচ্ছে করলে পাতিলেবুর রস দিতে পারো, আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিলে দেখবে এরকম ভোলা মাছ বা অন্যান্য মাছে যদি তেলটা মাখাও, তার যে একটা আষ্টে গন্ধ, সেটা কিন্তু একেবারেই থাকে না। তো যাই হোক, মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এই যে এদিকে একটা মশলা করব, পেঁয়াজ, মাছগুলো দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি। এবার দিকে মশলাটা করতে যাচ্ছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আমি আদা, গোটা জিরে আর বড় একটা টমেটো, আর নিয়েছি অর্ধেকটা বোম্বাই লঙ্কা। অর্ধেকটা নিয়েছি, কারণ এই লঙ্কাগুলো ভীষণই ঝাল হয়, তার জন্য অর্ধেকটা নিয়ে নিয়েছি। এই যে মশলা আমি এখন করে নিচ্ছি, আগে জোগাড় করে রেখেছিলাম, কেটে কেটে এই মশলাটা বানিয়ে নিচ্ছি। দেখো এই যে অর্ধেকটা দিলাম বোম্বাই লঙ্কা, এই যে অর্ধেকটা দিয়েছি, ভীষণই ঝাল হয়ে যাবে। আর কিন্তু রসুন দিইনি, যেগুলো তোমরা রসুনও দিতে পারো। আর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ভালো করে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। ওই কড়াইয়ের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এই যে হলুদ দিলাম আগে, এখন নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন পরিমাণ মতো একদম অল্প করে জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর অল্প করে একটু ধনেপাতা কেটে রেখেছি। দেখো মশলাটা খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো একদম অল্প করে কিন্তু আমি জল দেবো। এই দেখো একদম অল্প করে জল দিয়ে, কেন খুব বেশি কিন্তু এখানে মাছ নয়, এখানে 6-7 পিস মাছ আছে। আর একটু সামান্য জল দেবো, দিয়ে একদম ঢেকে রেখে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে ওপর দিয়ে একটু সামান্য আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠছে টকবক করে। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু একটু ঢাকনা চাপাতেই রেখে দেবো। আর একটু শুকনো শুকনো হলে ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নেব। এইভাবে ভোলা মাছের ঝাল করে দেখবে, একদম শুকনো শুকনো করে, দারুণ লাগবে খেতে। দেখো অনেকটাই ঝোলটা টেনে গেছে, আর একটু টানিয়ে এবার আমি নামিয়ে নেব। ওপর দিয়ে ছিটিয়ে দেবো ধনেপাতা। দেখো মাছটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। দেখো ভোলা মাছের ঝাল কিন্তু আমার একেবারে রেডি। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো মাছটা কিন্তু একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো একদম শুকনো শুকনো অবস্থায় কিন্তু নামিয়ে নিয়েছি। এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে ভোলা মাছের ঝাল।